هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد জোয়ার খুলে সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون الله
يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون. صدق الله العلي العظيم. عن ابي هريره رضي الله تعالى عنه ان النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا الى الجنه. وقال عليه الصلاه والسلام: أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة. وقال تعالى في شان رسول: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم جل صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا। সকলের রাসূলের মহব্বতে সকল আওয়াজ দিয়ে জোরে সরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا মনমাঝি খবরদার আমার তোরি যেন ভেড়ে আমার নৌকা যেন ডোবে না। মনমাঝি খবরদার আমার তোরি যেন ভেড়ে না আমার নৌকা যেন ডোবে না। মনমাঝি খবরদার 3.5 হাত নৌকার খাঁচা অমন মাঝি রে ঘন ঘন জোড়া সাড়ে 3 হাত নৌকার খাঁচা অমন মাঝি রে ঘন ঘন জোড়া সেই নৌকা খানা বাইতে আমার মন মাঝি রে হরিণ কোরারি মন মাঝি খবরদার আমার তোরি যেন ভেড়ে না আমার নৌকা যেন ডোবে না। মন মাঝি খবরদার সারে মস্তুলে উঠি আর মাঝি আমার মাঝি রে এদিক সেদিক
মস্তুলে উঠি আর মাঝি ওমর মাঝি রে এদিক সেদিক চাই পিছন ফিরে চাইয়া দেখো রে মন মাঝি রে তোমার বেলা ডুইবা যাইও রে মন মাঝি খবরদার আমার তোরি যেন ভেড়ে আমার নৌকা যেন ডোবে না মন মাঝি খবরদার আমার তোরি যেন ভেড়ে না আমার নৌকা যেন ডোবে না মন মাঝি খবরদার। চাকলা দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিকী তাফসীর ও কোরআন মাহফিল, তৃতীয় বার্ষিকী তাফসীর ও কোরআন মাহফিল। আজকের মাহফিলে উপস্থিত আছেন সুনামধন্য সভাপতি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই। মাহফিলের আলোচনা করেছেন আমার পূর্বে আমার শ্রেষ্ঠ ভাতিজা হাফেজ মাওলানা আবু সাঈদ। আলোচনা করেছেন আমার ছোট ভাই মুস্তাফিজুর রহমান। আলোচনা করেছেন আমার বন্ধুভার মুফতি সামাউল ইসলাম সহ অন্যান্য উলামায়ে কেরাম। মাহফিলের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত করবেন ৮ নং হাফিমপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আমার বড় ভাই জনাব মাসুদুল হাসান সাহেব। মাহফিলের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ১ নং ওয়ার্ডের সুযোগ্য মেম্বার আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব দেলোয়ার হোসেন সাহেব। সহ মঞ্চে উপস্থিত আছেন আমার গ্রামের মান্যগণ্য ব্যক্তিবর্গ, বিশেষ করে আমার বড় ভাই নুর ইসলাম ভাই, ইসলাম ভাই সহ উপস্থিত আছেন আমার ভাই হযরত আলী সহ সামনে বসে আমার প্রিয় গ্রামবাসী, আমার পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, আমার সর্বস্বী, আমার কলিজার স্পন্দন, আমার যুবক ভাইরা, আমার শ্রদ্ধাভাজন বড় ভাইরা, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, নবী প্রিয়, কোরআন প্রিয় তাওহীদি জনতা, অন্তরান্তরে আমার সম্মানিতা মা এবং বোনেরা, আপনাদের সকলের প্রতি আরেকবার আমার অন্তরস্থল থেকে সালাম জানাই। আশা করি মুসলমানের বাচ্চার মতন জবাব দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সময় কম, যেহেতু প্রধান মেহমান আসবেন, আমি আপনাদের সন্তান বেশি আলোচনা করব না। আমি একটি বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের মাহফিলে কবুল করেছেন। কত মানুষ বাজার আমি দেখলাম, এত মানুষ বাজারে, আল্লাহু আকবার। এরা যদি একাংশ এখানে বসতো তাহলে এখানে জায়গা দেওয়া যেত না। আমি সেদিন মাগুরাতে বলছিলাম, যারা মাহফিলের উদ্দেশ্যে বাড়ি থেকে আসছেন, হয় মাহফিলে বসবে না হয় বাড়ি চলে যাবে। এটা মেলার জায়গা না, কথা বলেন ঠিক কিনা? আমি আমার স্বেচ্ছাসেবকদের বলবো, এখন 2 হাতে লাঠি নিয়ে আপনাদেরকে বাজারে যেতে হবে। কারণ এখন 15.5 বছর ওরা বাজার ঘাটে ভালো ভালো খুব মস্তানি দেখা গেছে, ঠিক কিনা বলে? এখন মস্তানি তো আমাদের। এখন যদি ওদের সাইজ না করা যায় তাহলে করবো কখন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আমার স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলছি, আপনারা বাজারে যান, কেউ থাকবে না, হয় মাহফিলে আসবে না হয় বাড়ি চলে যাবে। আমরা হাজার হাজার টাকা খরচ করেছি মেলার জন্য নয়, কথা বলে ঠিক কিনা? আমি অনুরোধ করে বলছি, যেটা কথা শুনবে না সেটা ধরে মঞ্চে নিয়ে আসবে। আর কোন মহিলা যেন বাজারে না থাকে। আমরা আসছি সোয়াবের নিয়তে, গোনা করার জন্য আমরা এখানে আসি নাই। চিল্লা কোন ঠিক না ঠিক? আর যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন বসে যান, আলহামদুলিল্লাহ। আমার আলোচনার মূল টপিকস আজকে হচ্ছে
মুনাফিকদের পরিচয়, মুনাফিকদের কোন ধরনের শাস্তি দেওয়া হবে কিয়ামতের দিন। জাহান্নাম, জাহান্নামের 7টি স্তরের ভিতরে কোন স্তরটা তাদের জন্য নির্ধারণ করে রাখা হয়েছে। আর মুনাফিক কাদেরকে বলা হয়, তাদের চরিত্রটা কি, কোন কোন আলামত গুলো থাকলে তাদেরকে মুনাফিক হিসেবে চিহ্নিত করা যায়। আর ইসলামের পরিভাষায়, কোরআনের পরিভাষায় মুনাফিকরা হচ্ছে ইসলামের সবচাইতে চূড়ান্ত শত্রু। কথা বল ঠিক কিনা? কারণ মুনাফিকদের দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, নামাজ কালাম পড়ে, দান সাদকা করে, কিন্তু এদেরকে চেনা বড় মুশকিল। যা আসলে এরা যে ইসলামের দুশ্মনী করে, নবীর দুশ্মনী করে, এদেরকে চিনে নেওয়া বড়ই মুশকিল। এই জন্য আল্লাহ তাআলা, আমি আজকে আপনাদের সম্মুখে সূরাতুল বাকারা 8 থেকে 15 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। এখানে পুরোটা আলোচনায় মুনাফিকদের ব্যাপারে আলোচনা করেছে, কঠিন আলোচনা করা হয়েছে। আমার আজকে আলোচনা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যেন কেউ মুনাফিকি না হই, আমরা যেন কেউ মুনাফিকি হয়ে না মরি। বড় কঠিন অবস্থা। মুনাফিকদেরকে বড় শাস্তি দেওয়া হবে, কঠিন শাস্তি দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার ওয়ালাউ তাজিদ লাহুম নাসীরা। আল্লাহ পাক বলেন, ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয় মুনাফিক যারা মুনাফিকি করবে, আল্লাহ পাক বলেন ফিদ্দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের আগুনের যে 7টি স্তর আছে তার ভিতরে সবচাইতে নিকৃষ্ট স্তর হচ্ছে হাবিয়া নামক দোজখ, জাহান্নাম। এই মুনাফিকি যারা করবে তাদের কি জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট জায়গায় মুনাফিকদেরকে আবাসস্থল দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, নবী আপনি জানিয়ে দিন, ওয়ালাউ তাজিদ লাহুম নাসীরা। আল্লাহ পাক বলেন, ওই কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহর দরবারে সবাই উঠে যাবে, মুনাফিকি যারা করেছে, মুখে বলেছে এক, কাজে উল্টা করেছে, আল্লাহ পাক বলেন ওয়ালান তাজিদ লাহুম নাসীরা। আর নবী এই সমস্ত মুনাফিকদের জন্য কিয়ামতের ময়দানে কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। বড় কঠিন কথা আল্লাহ পাক বললেন। মুনাফিকদের সবচাইতে কঠিন শাস্তি হবে। আর জাহান্নামের অতল তলদেশে মুনাফিকদেরকে জায়গা হবে। আমি আশা করি আমরা যারা আজকে মাহফিলে আছি, আল্লাহ পাক যেন আমাদেরকে মুনাফিকি করে, নিফাকি করে যেন মৃত্যু না দেয়। সকলে বলি আমিন। মুনাফিক যারা মুনাফিকি করবে, হাদিস শরীফের ভিতরে তাদের ব্যাপারে আলোচনা করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকদের চেনার উপায় হচ্ছে 3টে থেকে 4টা। এক নম্বরে, মুনাফিকরা যখন কথা বলবে, ওরা কথাই কথাই মিথ্যা কথা বলবে। কথাই কথাই কি বলবে? এটা 1 নম্বর আলামত। দেখবা মুনাফিকরা কথাই কথাই মিথ্যা বলে, এটা নিদর্শনের আলামত। 2 নম্বরে, মুনাফিকরা যে ওয়াদা দেবে ওয়াদা ভঙ্গ করে, ওরা এই ওয়াদা রাখে না, ওরা ওয়াদা খেলাপ করে। ব্যাখ্যা বিশ্লেষণে আমি পরে আসতেছি। 3 নম্বরে, ওদের কাছে যখন কোন আমানত রাখা হয়, এতিমের আমানত, রাষ্ট্রীয় আমানত, জনগণের আমানত, ভাই ভাইরাদারের আমানত, আল্লাহ পাক রাসূল বলেন মুনাফিকরা আমানতের খেয়ানত করে। আরেকটি হাদিসের ভিতরে আরেকটা পয়েন্ট বেশি উল্লেখ করা হয়েছে। শোনো আমার গ্রামবাসী, আমার এলাকাবাসী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 4 নম্বর মুনাফিকদের নিদর্শন হচ্ছে, ওরা যখন একজন মুমিনের ভিতরে আর একজন মুমিনের যখন গন্ডগোল লেগে যাবে, মুনাফিক মার্কা মুমিন যারা হবে, ওদের যখন ঝগড়া হয় পরস্পরের ভিতরে কোনো বিষয়ের উপরে কেন্দ্র করে, তখন মুনাফিক যারা দেখবা ওরা কথাই কথাই অশ্লীল বাক্য ব্যবহার করে। নাউজুবিল্লাহ। এরকম মানুষ আমাদের চোখের সামনে আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আজকের আমার মূল বিষয় হচ্ছে
মুনাফিকদের পরিচিতি। এদের স্থান কোথায় হবে, কি পরিণতি হবে কিয়ামতের ময়দানে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পর্যন্ত মুনাফিকদেরকে চিনতে পারে নাই। রাসূলের প্রথম সারির কাতারে মুনাফিকরা নামাজ পড়তেন, তারপরও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদেরকে চিনতে পারে নাই। প্রিয় বন্ধুরা আমার, আজকের আলোচনার পরের উদ্দেশ্য আমরা সতর্ক হয়ে যাব। কারণ কোরআন নাযিল করেছেন তিনি কে? আরো জোরে বলতে হবে তিনি কে? আল্লাহ পাক বলেন কোরআন কারীমের ভিতরে সূরা বাকারার 8 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আর জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় বারাকাতুল আপনজনেরা, আল্লাহ পাক এখানে মুনাফিকদের কথা আলোচনা করলেন। নবীজি শুনুন, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ। আর মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা বলে মাইয়াকুলু আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে। কার উপরে? ওয়াবিল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি। আল্লাহ পাক বললেন এমন কিছু মানুষ আছে আপনার গোত্রের ভিতরে, আপনার মুসল্লিদের ভিতরে, আপনার সাথীদের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, ঈমান এনেছি আখিরাতের উপরে। আল্লাহ পাক তাদের ব্যাপারে বললেন ওয়ামা হুম বিমুমিনিন। আল্লাহ পাক বলেন আসলে এরা মুমিন না। এরা মুমিন না। দেখেন কত বড় কঠিন কথা আল্লাহ পাক বললেন। ওরা বলে ঈমান এনেছি আল্লাহর উপরে, ঈমান এনেছি পরকালের উপরে, কিন্তু আল্লাহ পাক বলে রবাহুম বিমুমিনিনা, আসলে ওরা মুমিন না। ওরা মুমিন না কারণ ওরা মুখে বলে, কিন্তু আসলে অন্তরে আমি আল্লাহকে ভালোবাসে নাই। আল্লাহ পাক বলেন নবীজি শুধু কি তাই? يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। আল্লাহ পাক বলেন মুনাফিকদের আরো আচরণ আছে। ইখাদিউন আল্লাহ, ওরা আল্লাহকে ধোঁকা দেয়। যারা বলেন কাকে ধোঁকা দেয়? ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমান এনেছে ওরা ঈমানদারদেরকেও ধোঁকা দেয়। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। প্রিয় বারাকাতুল আপনজনেরা, কথাটা কেমন হয়ে গেল? আল্লাহ বলেন ইখাদিউন আল্লাহ, মুনাফিকরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করছে। বলুন তো আল্লাহকে কি ধরা যায়? না আল্লাহকে কি ছোঁয়া যায়? না আল্লাহকে দেখা যায়? না আল্লাহকে পাশে পাওয়া যায়? মুনাফিকরা কত বড় নিকৃষ্ট যে আল্লাহকে ধরা যায় না, যে আল্লাহকে ছোঁয়া যায় না, যে আল্লাহকে দেখা যায় না। মুনাফিকরা সেই আল্লাহকে ধোঁকা দেয়। কত বড় কঠিন কথা! কেমনে ধোঁকা দেয়? আল্লাহ পাক এবার সূরা নিসার 142 নম্বর আয়াতে কারিমার ভিতরতের ব্যাপারে আরো পরিষ্কার করে দিলেন। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইরাউনান الناس ولا يذكرون الله إلا قليلا। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সূরা নিসা 142 নম্বর আয়াতে কারিমার ভিতরে, ও আমার মুসল্লিরা শোনো, নামাজ পড়লেই কিন্তু ঈমানদার হওয়া যায় না। আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউন আল্লাহ, নিশ্চয়
মুনাফিকরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করছে, আমি আল্লাহর সাথে 2 নম্বরই করে ওয়াহুয়া খাদিউহুম, আর এই ধোঁকার শোচনীয় পরিণাম আমি তাদের উপরে কিয়ামতের ময়দানে ফেলব। ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, আর এরা যখন নামাজে দাঁড়ায়, এরা যখন সালাতে দাঁড়ায়, মুনাফিকদের কথা, মুনাফিক মার্কা নামাজের কথা আল্লাহ বললেন, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, এরা যখন সালাতে দাঁড়ায়, এরা যখন নামাজে দাঁড়ায়, এরা অত্যন্ত শৈথিল্য সাথে দাঁড়ায়, নামাজের ভিতরে খেয়াল থাকে না, নামাজের ভিতরে মন থাকে না, নামাজে যা বলে ওরা বাইরে তা আমল করে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস দেখালাম। নারায়ে তাকবীর। তাহলে মুনাফিকরা ধোঁকাবাজি করে কার সাথে? আমার আপন যোদ্ধারা কান লাগান। আল্লাহ পাক বলেন, নবী যখন নামাজে দাঁড়ায়, মুনাফিকরা অত্যন্ত শৈথিল্যতার সাথে দাঁড়ায়, নামাজে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা সেই রবের জন্য যিনি গোটা পৃথিবীর স্রষ্টা, গোটা জাহানের মালিক। মালিক আর রহমানির রহিম, যিনি রহমান পরম করুণাময়ী অতীব দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচারের দিনের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, কি বলেন শোনেন, আমরা শুধু তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সরল সোজা সঠিক রাস্তায় চালাও, সিরাতুল মুস্তাকিমের রাস্তায় চালাও, তার মানে কোরআনের সঠিক রাস্তায় চালাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, কি বলি আমরা নামাজের ভিতরে সরলবাদীরা, আমরা বলি আল্লাহ তাদের পথে চালাও যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন, নবীদেরকে নিয়ামত দিয়েছেন, সিদ্দিকিনদেরকে নিয়ামত দিয়েছেন, শুহাদা শহীদদেরকে নিয়ামত দিয়েছেন, সালিহিনদেরকে নিয়ামত দিয়েছেন। আল্লাহ নিয়ামত প্রাপ্তকারীদের দলে আমাদেরকে চালান। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে চালায় না আল্লাহ যাদেরকে লানত করেছেন, পথভ্রষ্ট করেছেন, যারা গুমরা হয়েছে, যারা কোরআন থেকে দূরে ছিটকে গেছে, আল্লাহ ওই কাতারে তুমি আমার মতন নামাজিকে নিও না। কথা বলেন, এই সূরা ফাতিহা পড়লে না পড়লে কি নামাজ হয়? প্রত্যেকটা রাকাতে নামাজের আমরা এই কথাগুলো সংক্ষিপ্ত আমি বললাম, সরল অনুবাদ। এক একটা আয়াতের ব্যাখ্যা যদি তারা হয়, এক একটা মাস চলে যাবে, এক একটা মাস চলে যাবে। এত ব্যাখ্যা, যেহেতু কোরআনের সূরা ফাতিহাটাকে উম্মুল কুরআন বলা হয়, এই কোরআনের জননী, কোরআনের মা বলা হয়। প্রিয় আমার নামাজিরা, খুব খেয়াল করে শোনেন, আমাদের নামাজ যেন আল্লাহর জন্য হয়, আমাদের সব কর্ম যেন আল্লাহর জন্য হয়, আমরা যেন মুনাফিকি হয়ে না হই। আজকে টপিকটা বেছে নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে, আজকে আমাদের সমাজে মুনাফিকে ভরে গেছে। কথা বলেন, এই জন্য আমি মনে করেছি আজকের এই আলোচনাটা আমার জন্য বড়ই প্রয়োজন হবে। এটা থেকে যদি আমরা উপকৃত হতে পারি, একটু যদি সাবধান হতে পারি, কারণ আজকের পৃথিবীটা আমাদের জন্য চিরস্থায়ী নয়। এই জিন্দেগি, এই ময়দান আমাদের জন্য চিরস্থায়ী নয়। আমরা সবাই এই সুন্দর মায়ের পৃথিবী ছেড়ে, বাড়ি গাড়ি ছেড়ে চলে যাব। আমরা যেন খালি নাম নিয়ে কবরে যেতে পারি, কবরের ময়দানটা, কবরের জায়গাটা যেন আমাদের জন্য সুখময় হয়। এই উদ্দেশ্য আজকে আলোচনাটা করেও আমার একান্ত রাফন চলেরা, মুনাফিকি ছাড়তে হবে। কারণ মুনাফিকি যদি করে মারা যায়, কিয়ামতের ময়দানে তাদের জন্য কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাধের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। ও ভাই, রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে,
সাধের এই দেহ মাটিতেই খাইবে, রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে। সাধের এই দেহ মাটিতেই খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত ক্ষমতা, এত বাহাদুরি, ঠিক কিনা বলেন? আরো যারা বলে ঠিক কিনা? কার লাগিয়া এত ক্ষমতা, এত বাহাদুরি। সন্ধ্যা হইলে ডুবিবে বেলা, শান্ত হবে দুনিয়ার খেলা। ঠিক কিনা? সন্ধ্যা হইলে ডুবিবে বেলা, খতম হবে দুনিয়ার মেলা। কেউ বা দিবে আখেরি গোসল, ঠিক না ঠিক? কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর তাহানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন? কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি? রঙিন এই বাংলাদেশ ছাড়িতে হইবে, সাধের এই দেহ মাটিতেই খাইবে। চিল্লাও ঠিক না? রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাধের এই দেহ মাটিতেই খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন? কার লাগিয়া এত ক্ষমতা, এত বাহাদুরি। কত আশার ভাষা তোমার, আসাইল আসিলেই হবে চুরমার। আরো জোরে কর, ঠিক কিনা বলে? কত আশার ক্ষমতা তোমার, আসাইল আসিলেই হবে চুরমার। কেউ বা ডাকিবে নেতা নেতা বলে, কেউ বা ডাকিবে এমপি সাহেব বলে, কেউ বা ডাকিবে চেয়ারম্যান বলে, কেউ বা ডাকিবে মামা বলে, কেউ বা ডাকিবে বাবা বাবা বলে। সারা তো দিবে না তখনই। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন? কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি? ও ভাই, রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাধের এই দেহ মাটিতেই খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন? কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে ভাই? কার লাগিয়া এত ক্ষমতা, এত বাহাদুরি? আর ওয়াজ করা লাগবে? হয়ে গেছে। এই তো দুনিয়া, এই হচ্ছে দুনিয়া আমাদের। প্রিয় বন্ধুরা আমার, আমার একান্তর আপন জনেরা, আমার প্রিয় ভাইয়েরা, আমার কলিজার টুকরা, আমার গ্রামবাসী, আসুন আমরা আল্লাহকে ভয় করি। আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি। আমরা সদা সত্য কথা বলি, কথা কাজে আমরা যেন মিল রাখার চেষ্টা করি। মানুষ হিসেবে ত্রুটি আমাদের হতে পারে, আমরা যেন মুনাফিকি না হয়ে মানছি, আমরা যেন নিফাকি না পেয়ে মরি, আমরা যেন খাঁটি ঈমান নিয়ে মরতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। প্রিয় একান্তর আপন চলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিকরা আমি আল্লাহকে ধোঁকা দেই। কিভাবে ধোঁকা দেয় ওরা? যখন নামাজে দাঁড়ায়, নামাজের ভিতরে যা বলে ওরা তা নামাজ থেকে বেরিয়ে এসে মানে না।
ওয়াইদা ক্বামু ইলা সালাতি ক্বামু কুসালা। কি বললো নামাজের ভিতরে আল্লাহ? একমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। কিন্তু নামাজ থেকে, মসজিদ থেকে বেরিয়ে নামাজ যারা চাই না, ইসলাম যারা চাই না, কোরআন যারা মানে না, এমন সুদখোর, ঘুষখোর, বেনামাজি মানুষের পিছনে আমরা স্লোগান দিই, আল্লাহর বান্দারা কিয়ামতের ময়দানে কি জবাব দিবা? সকলকে আল্লাহর দরবারে উঠা লাগবে। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত ইসলাম, কে তাবলীগ, কে চরমরা, কে আক্রোশী, কে ফুরফুরা, কে হেফাজত ইসলাম, কিয়ামতের ময়দানে দেখবে না। কিয়ামতের ময়দানে আমল যদি নেকির পাল্লাই ভারী হয়ে যায়, তার আমল নামাটা রব্বুল আলামিন তার হাতে দিয়ে দিবে। আর গোরা যদি ভারী হয়ে যায়, তার আমল নামাটা বাম হাতে চলে আসবে। প্রিয় আমার বন্ধুরা, এই জন্য আসুন আমি আপনাদেরকে কোরআনের এই মেসেজগুলো আমি পৌঁছায় দিতে চাই। আল্লাহর সাথে যেন ধোঁকাবাজি আমরা না করি। নামাজের যে কথাগুলো আমরা বলি, নামাজের বাইরে যেন আমরা আমল করতে পারি। সব জায়গায় যেন আল্লাহর গোলামি করতে পারি, আল্লাহর দাসত্ব করতে পারি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিকরা লোক দেখানো নামাজ পড়ে, ঘোষণা কর ইরাউনান নাস, ওরা মানুষ দেখানো নামাজ পড়ে। এবার আওয়াজ দিয়ে বলুন, আমাদের নামাজ হবে কার জন্য? সবাই জোরে বলেন। আমি গ্রামের নেতা, আমি বড় হুজুর, নামাজ না পড়লে মানুষ কি বলবে? এটা না, আমাদের নামাজ, আমাদের সব কিছু হবে আল্লাহর জন্য। সূরা আল-আরামের 162 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার করে দিলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। খারাপ লাগতেছে? প্রিয় ভাইয়েরা, কাল্লানা অনেক কষ্ট করে এই বাপের আয়োজন করা হয়েছে, হাজার হাজার টাকা কালেকশন করা হয়েছে, প্রচার করা হয়েছে, পোস্টারিং করা হয়েছে। যদি কোরআনের সঠিক মেসেজটা যদি আপনাদের কাছে হেদায়েতের জন্য পৌঁছায় না দিতে পারি, কিয়ামতের ময়দানে আমি হুজুরকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আল্লাহর কাছে আমাদেরকে হিসাব দিতে হবে। আপনারা আমাদেরকে সম্মানিত করেছেন, আপনারা আমাদেরকে সম্মানের চেয়ারে বসিয়েছেন। সেই চেয়ারের হক যদি আমি হুজুর আদায় করতে না পারি, আপনাদের আগে আমাকে জাহান্নামে চলে। আমি চাই না, আমি নিজেও বাঁচতে চাই, আমার সমাজ, আমার জাতি, আমার সমাজকে পরিবর্তন করতে চাই। একমাত্র আল্লাহর কোরআন দিয়ে আসুন। ওমরের মতন নেতা যদি হওয়া যায়, ওমরের মতন যদি বলিষ্ঠ ভূমিকা পালন করে ময়দানে যদি নেতৃত্ব দেওয়া যায়, এ দুর্নীতি থেকে চুরমার হয়ে যাবে। 2024-এ জুলাই আন্দোলনে দেশের উপরে উত্তরসূরিরা বুলেটের সামনে মুখ পেটা দিয়ে এক মাসে আন্দোলনে যেমন স্বৈরাচারকে বাংলা জমিন থেকে বিদায় করেছে, এদেশের যুবকেরা আরেকবার যদি আল্লাহর কোরআনের সামনে হাত বাড়িয়ে যদি ময়দানে আরেকবার যদি আন্দোলন করতে হয়, নতুন করে জালিমের পরিচয় দিচ্ছে, এরা পালাতে বাধ্য হবে। কথা বলে ঠিক না? আমি আমার যুবকদেরকে আহ্বান করতে চাই, যৌবন কালের ইবাদত হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত। যৌবন কালের ইবাদত হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত। যৌবনের রক্ত দিয়ে ইসলামের বিজয় হয়েছে, যুবকদের জীবনের বিনিময়ে ইসলামের বিজয় হয়েছে। বুড়োরা মায়ের খেতেও পারবে না, মার দিতেও পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আমার যুবকদেরকে, তরুণদেরকে, আমার তরুণদেরকে আমি আহ্বান করতে চাই, মুনাফিকি ছেড়ে দাও। মরতে তোমাকে হবে, সারাদিন হাত পানির নিচেই তোমাকে যেতে হবে। সেদিন তোমার কোনো বাপ, তোমার কোনো হুজুর, তোমার কোনো নেতা বাঁচাতে পারবে না। আসো কোরআনের পথে ফিরে আসো।
কোরআনের মেসেজ আমি পৌঁছে দেওয়ার জন্য এখানে বসেছি। প্রিয় বন্ধুরা আমার, সংগ্রামী আমার আপনজনের আসর, এক মঞ্চে আমরা বসেছি, বড় আনন্দ লাগছে, বড় ভালো লাগছে। এই মিল মহব্বত যদি সমাজের সব জায়গায় থাকে, এ সমাজ বেহেশতের বাগান হয়ে যাবে, ঠিক কিনা বলে? কিন্তু ক্ষমতা পেয়েই যদি উল্টা পাল্টা কাজ করি, তাহলে যা হয়েছে তাই হবে। বেশি আমি বলবো না, অল্পই আমি বোঝাতে চাই। যারা বুঝলে ভালো, না বুঝলে আবার কিছু করার নাই। প্রিয় বন্ধুরা আমার, আসুন আমরা আল্লাহর সাথে যেন ধোঁকাবাজি না করি। নামাজ পড়বো যার হুকুমে, নামাজ থেকে বেরিয়েছে যা করব আল্লাহর জন্য করব, আল্লাহ সন্তুষ্টির জন্য যেন আমরা করতে পারি। মানুষ হিসেবে আমাদের কিছু ত্রুটি থাকবে, সেটা আল্লাহ ক্ষমা করবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, اجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما। আল্লাহ পাক বলেন, যদি তোমরা বড় বড় পাপ থেকে, বড় বড় পাপাচার থেকে যদি তোমরা নিজেকে সেভ করো, বড় বড় অন্যায় থেকে যদি তোমরা নিজেকে বাঁচিয়ে রাখো, বান্দারে জীবনে চলার পথে ছোট্ট ছোট্ট অপরাধ যদি হয়ে যায়, চলার পথে যদি কোনো গুনাহ তোমাদের হয়ে যায়, আল্লাহর বান্দারা শোনো, আল্লাহ পাক ঘোষণা করলেন, সুসংবাদ দিলেন, হতাশ বড় বড় পাপ থেকে বেঁচে থাকার কারণে ছোট্ট ছোট্ট পাপ যদি তোমার জীবনে হয়ে যায়, আল্লাহ বলেন নুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, তোমার জীবনের ছোট্ট ছোট্ট পাপ গুলো আমি আল্লাহ খুশি হয়ে মাফ করে দেব। শর্ত হচ্ছে বড় বড় কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা লাগবে। শর্ত হচ্ছে বড় বড় পাপ থেকে, অন্যায় থেকে নিজেকে বাঁচার জন্য চেষ্টা করা লাগবে। এর ভিতরে চলার পথে যদি অজান্তে কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহ পাক বলেন বান্দারে এমন গুনাহ তোমার আমলনামায় আছে, এমন অপরাধ তোমার আমলনামায় আছে যা তুমি নিজেই জানো না, এমন কোন অপরাধ তোমার দ্বারা হয়ে গেছে যা তুমি নিজে বুঝতেই পারো নাই, যেগুলো আমি আল্লাহ বুঝি, আমি আল্লাহ জানি। তোমরা যদি বড় বড় পাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করো, আমি আল্লাহ তোমাদের জীবনের সব ছোট্ট ছোট্ট গুনাহগুলো আমি আল্লাহ এমনিতেই ক্ষমা করে দেব। তোমাদের প্রার্থনা করা লাগবে না, তোমাদের তওবা করা লাগবে না, আমি খুশি হয়ে এমনিতেই মাফ করে দেব। ওয়ানুদখিলুকুম মুদখালান কারীমা, শুধু মাফ করেই দেব না, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক তোমাদেরকে একটা সম্মানিত জায়গায় ঢুকাবো, যেই সম্মানিত জায়গার নাম হচ্ছে আল্লাহর জান্নাত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আজকে আমরা যারা এসেছি, আল্লাহ আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিন, যারা বলেন আমিন। রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে মাফ করে দেয়, চিল্লায় বলেন আমিন। প্রিয় আমার একান্তরা পঞ্চদের কান লাগান। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও নবী, মুনাফিকরা আমি আল্লাহর সাথে ধোঁকাবাজি করে, ওয়া ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, কিন্তু ওরা জানে না এই ধোঁকার শোষণীয় পরিণাম ওদের নিজের উপরেই ফেলা হবে। ওয়া হুম ইয়াশউরুন, ওরা তা বুঝে না। আল্লাহর সাথে ধোঁকাবাজি করেন, আমি আল্লাহর সাথে ধোঁকাবাজি করার করুণ পরিণতি কিয়ামতের ময়দানে তাদের হবে। ওরা নিজেরাই বুঝতে পারে না যে আমরা কি করছি। আমার প্রিয় আপনজনেরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি কুলুবিহিম মারাদু ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ পাক বলেন, ফি কুলুবিহিম মারাদ, ওদের অন্তরের ভিতরে রোগ ব্যাধি, মুনাফিকের ব্যাধিটা বৃদ্ধি হয়ে গেছে, মুনাফিকের রোগটা ওদের অন্তরে ঢুকে গেছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, ওরা এমন ভাবে মুনাফিকি করতে থাকে, আমি আল্লাহ ওই পথেই তাদের উন্মুক্ত করে দেই। ওরা মুনাফিকের পথেই ওরা হাঁটতে থাকে, ওদের মুনাফিকের রোগটা আমি আল্লাহ আরো বাড়িয়ে দিই। আল্লাহ পাক বলেন এইভাবে যারা চলতে থাকে, ওরা হুম আযাবুন আলীম, আর এদের জন্য রয়েছে পীড়াদায়ক শাস্তি, কঠিন শাস্তি। বিমা কানু ইয়াকযিবুন, কারণ তারা মিথ্যাবাদী। ওরা যা বুকে যা বলে আসলে বাস্তবে আমল করে না, যার কারণে ওরা মিথ্যাবাদী, ওদের কোনো আমল কবুল হবে না। প্রিয় আমার একান্তরা পঞ্চদরা মুসল্লিরা কান লাগান। নামাজ পড়বেন যার হুকুমে, কোরআনের পথে চলা লাগবে তারই হুকুমে, রোজা করবেন যার হুকুমে, আল্লাহর পক্ষে কথা বলা লাগবে তারই হুকুমে,
জন্য আমি আপনাদের ক্ষুধার্ত আহ্বান জানাতে চাই, আমার একান্ত আপন জনে আসুন, যিনি আমাদের সৃষ্টি করেছেন আমরা একমাত্র তার সাথে যেন নিফাকি না করি, আমরা যেন তার সাথে দুই নম্বরই না করি। মুসলমানেরা, এটা কোন ভয়ঙ্কর তথ্য আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। এবার আল্লাহ তাআলা বললেন, এদের মিথ্যাবাদীর কারণেই এদের জন্য আমি আল্লাহ পাক বড় কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছি। এবার আল্লাহ তাআলা 11 নম্বর আয়াতে বললেন, ওয়া ইযা ক্বিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যখন তাদেরকে বলা হয়, তাদেরকে মুনাফিকদের, ওয়া ইযা ক্বিলা লাহুম, আর যখন মুনাফিকদেরকে বলা হয় লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করো, দেখেন আল্লাহ সব বলে দিয়েছেন কোরআনের ভিতরে। আমরা কোরআন পড়ি কিন্তু বুঝি না, আমরা কোরআন পড়ি কিন্তু মানি না। শোনো আমার সাকালাবাসী, বড় ভাইয়াবাসী, আমার স্বরূপপুরবাসী, আমার কমরপুরবাসী, শোনো, আল্লাহর সাথে যেন বেঈমানি না হয়ে যায়, আল্লাহর সাথে যেন দুই নম্বরই না হয়ে যায়। এটা বড় কঠিন কথা। আল্লাহ পাক রাসূলকে মুনাফিকদের পরিচয় গায়ে দিলেন, চিনায়ে দিলেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতে পারতেন না তারই সাথীর ভিতরে, তারই মুসল্লিদের ভিতরে মুনাফিক ঢুকে গেছে। এটা আল্লাহর নবী চিনতে পারে নাই, কিন্তু আল্লাহ পাক আয়াত নাযিল করে মুনাফিকদের চরিত্রগুলো আল্লাহ রাব্বুল আলামিন ফাঁস করে দিয়েছেন। জোরে বলেন ঠিক কি না? আজকে আয়াতগুলো আপনাদের জন্য বড় ইম্পর্টেন্ট, আজকে আয়াতগুলো আমাদের জন্য বড়ই জরুরি। প্রিয় আমার একান্তর আপন যদি আল্লাহ পাক বলেন, এবার দেখেন জমিনের কথা বলা হলো। অনেকে মনে করে আলেমরা শুধু নামাজ পড়বে, আলেমরা শুধু জিকির আজকার করবে, আর মানুষ মারা যাবে ওদেরকে দাওয়াত দেওয়া হবে, আর ওরা শুধু খতম করে ওরা গোশত পোলাওকে দোয়া করে অমকের বাপকে অমকের মাকে জান্নাতে পাঠাই দিয়ে কিছু হাদিয়া নিয়ে চলে আসবে। এটা আমাদের সমাজের মানুষের ভিতরে মনে হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা ক্বিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, যখন মুনাফিকদেরকে বলা হয় খবরদার তোমরা জমিনের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করো না, তখন তারা বলে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। ওরে হুজুররা বলে কি, মাওলানারা বলে কি, আমরাই তো শান্তি স্থাপনকারী, আমরাই তো শান্তি স্থাপনকারী। মাওলানারা বোঝে না, এরকম কথা আছে না নাই? হুজুররা থাকবে মসজিদের ভিতরে, হুজুররা থাকবে মাদ্রাসার ভিতরে, ওরা আবার জমিন নিয়ে কথা বলবে কার, ওরা আবার রাষ্ট্র ক্ষমতা নিয়ে কথা বলবে কার? এরকম শুনেন সার্বিত্রে ভূ আছে না নাই? আমি বেশি ব্যাখ্যা দেওয়ার সময় পাবো না, এই জন্য আমি সংক্ষিপ্ত সরল অনুবাদের মতো আমি আমার তেলাওয়াত আয়াতের আলোচনা আমি আপনাদের সামনে শোনাতে চাই। ও আল্লাহর বান্দারা, আজকে দেখেন বিভিন্ন নেতারা, বিভিন্ন নেতার মিডিয়ায় বক্তৃতা আমরা শুনতে পাচ্ছি, আর এক শ্রেণীর মানুষ আজকে আলেমদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, আলেমদের বিরুদ্ধে কথা বলছে, অথচ আমাদের বিগত আওয়ামী লীগ ভাইদের যেই সমস্ত কারণে তাদের পতন হয়েছে, তার ভিতরে প্রধান কারণ হচ্ছে আলেমদের সাথে বিয়াদবি করা। কথা বলেন, ওদের পতনের মূল কারণ হচ্ছে ওরা দেশের হক্কারী আলেমদেরকে সম্মান দিতে ব্যর্থ হয়েছে, ওরা হক্কারী আলেমদেরকে ধর্ষণের মামলা দিয়ে, মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর তাদেরকে কারারুদ্ধ করেছে, ওরা দেশের সাধারণ মানুষকে উড়াফাও দিয়ে ওরা মায়ের বুককে খালি করেছে। গতকালকে সাতপাড়ার এক দালালকে খতম করা হয়েছে, শুনছেন মনে হয় আপনারা? চাঁদপাড়ার যিনি থানার বড় সোর্স ছিলেন, দালালিগিরি করতেন, কথা বলে ঠিক না? ওটা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি কবর হয়ে গেছে, ওটা চলে গেছে। প্রিয় বন্ধুরা আমার, ওই চাঁদপাড়ার ইনামুল চাচার কথা আপনাদের মনে আছে? এত নম্র ভদ্র মানুষ। আমি ওই মাদ্রাসা থেকে আমি হাফেজ হয়েছি, উনি ওই মাদ্রাসার সভাপতি ছিলেন তখন। এত নম্র ভদ্র মানুষ, এত বিরুদ্ধে আমরা তো পড়া কথা বলি, তার মুখ দিয়ে কোনোদিন আমি পড়া কথা শুনিনি, কোনোদিন শুনিনি। সেই মানুষটাকে ওরা পড়া ছাড় দিয়েছে ওই দালালের নেতৃত্বে। প্রিয় ভাইরা আমার, কি হলো? কি হলো? তোমাকে তো মরতেই
হবে 3.5 হাত মাটির নিচে আবারও তারা এখানে বসে আছি ভাই। আমাদের সবারই যাওয়া লাগবে। আমি বিরোধিতা করার জন্য বলছি না, আসুন আমরা মুনাফিকি যেন না করি। ক্ষমতা ভালো জিনিস। আমাদের মেম্বার সাহেব আছেন, আমাদের নেতৃত্ব দিচ্ছেন, উনি যদি হযরত ওমরের মতন ভূমিকা পালন করে সমাজটাকে যদি পরিবর্তন করে দিতে পারেন, এই শ্রোতাদের আগে উনি জান্নাতে যাবেন। কথা বলেন। আর যদি উল্টা পাল্টা করে, ক্ষমতা পাওয়ার পরে যদি উল্টা পাল্টা করে, আবু জাহেল যেমন ধ্বংস হয়েছে, ফিরাউন যেমন ধ্বংস হয়েছে, নমরুদ যেমন ধ্বংস হয়েছে, ওদের ধ্বংস দুনিয়াতে আল্লাহ দেখাই দিবে। প্রিয় বন্ধুরা আমার, ইসলাম এসেছে মানবতার মুক্তির জন্য। ইসলাম এসেছে মানবতার সকল সমস্যার সমাধান দেওয়ার জন্য। আজকে আমরা সামান্য তুহিয়ার জন্য পাগল হয়ে যাচ্ছি। মানুষ যদি ওই গোরস্থানে গিয়া যদি তার বাপ শিয়াছে, আমার মা শিয়াছে, আমার ভাই শিয়াছে, আমার বোন শিয়াছে, আমার আপন জনরা শিয়াছে, ওই জায়গায় যে যদি একটু চিন্তা করে, এই বাড়িতে একসময় আমার মাতক বাড়ি আমার বাপের ছিল, আমার দাদার ছিল, আজকে তারা কোথায়? তারা কোথায়? এই বাঁশবাগানে শিয়াছে। আমার মতন মাওলানাকে ওই 3.5 হাত মাটির নিচে বাঁশবাগানে আজ হোক কাল হোক জায়গা হবেই হবে। তাহলে কেন আমরা মানুষের সাথে খারাপ আচরণ করবো? কেন আমরা মানুষের সাথে বেয়াদবি করবো? আমরা এমন কাজ কেন করতে পারি না? আসুন আমরা পরস্পরই মুসলমানের ভাই ভাই, আল্লাহ আমাদের ইমানি সম্পর্ক দিয়েছেন। আসলে আমরা ঐক্যবদ্ধ ভাবে আমরা একসাথে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কাজ করি, যারা মরণের সময় আমরা বলতে পারি আল্লাহ লোকটা ভালো মানুষ ছিল, আল্লাহ নামাজি ছিল, আল্লাহ দ্বীনের পথে ছিল, আল্লাহ আমারই ভাই, আমারই আপনজন, আমারই গ্রামবাসী, আমার পাশের প্রতিবেশী, লোকটা তোমার পক্ষে ছিল, গরিব মানুষ হলেও সাধারণ জীবন যাপন করে আল্লাহ তোমার পথে চলেছে, লোকটা তুমি মাফ করে দাও। এমন 30 জন ইমানদার যদি সাক্ষী দেয়, আল্লাহ রাসূল বলেছেন ওই মুর্দা জান্নাতি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আপনি আমি যখন মারা যাব, 30 জন ভালো মানুষ যদি জানাজায় দাঁড়িয়ে বলে আল্লাহ লোকটা ভালো মানুষ ছিল, আমার নুরুল ইসলাম ভাই ভালো ছিল, আমার মেম্বার ভালো ছিল, আবুজার ভালো ছিল, আমার মুসল্লি ভালো ছিল, এরকম 30 জন সৎ মানুষ যদি রাসূল বলছে, এরকম 30 জন সৎ মানুষ যদি জানাজায় দাঁড়িয়ে আল্লাহর কাছে বলে আল্লাহ লোকটা ভালো মানুষ ছিল, আল্লাহ রাসূল বলেছে এই লোকটা জান্নাতি। আমরা কি এমন আমল করতে পারি না ভাই? আমরা কি এমন আমল করতে পারি না যেন মরার পর মানুষ আমাদের জন্য এই সাক্ষ্য দিতে পারে, এই কথাগুলো বলতে পারে, আমাদের জন্য যেন সত্যি সত্যি চোখের পানি ফেলতে পারে? আসুন আমি আপনাদের যে বিষয়ের দিকে আহ্বান করতে চাই, আসুন আমরা আল্লাহর সাথে ধোঁকাবাজি ছেড়ে দিই ভাই। জমিনে শান্তি শৃঙ্খলা ফিরে আনার জন্য আসুন আমরা এক হয়ে যাই, কারণ এই জমিন বানিয়েছেন তিনি কে? আরো জোরে বলতে হবে। আর এই জমিনে আইন চলবে কার? আসুন আমরা সে আল্লাহর গোলাম। এবার আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে আরো বলছেন, যখন তাদেরকে বলা হয় লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনে বিশৃঙ্খলা করো না, সন্ত্রাসী করো না, অশান্তি করো না, মানুষ হত্যা করো না, মানুষদেরকে অন্যায়ভাবে জেলে ঢুকায়ো না, জুলুম করো না, তখন তারা বলে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরাই তো শান্তি স্থাপন করি। বলে না? বলে। এবার আসুন পরবর্তীতে আল্লাহ তাআলা বলেন, সাবধান করছেন, খবরদার, আরে ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ পাক বলেন সাবধান ইমানদারেরা, এরা এই কথাগুলো বলছে আসলে এদের মনের কথা না, এদের মনের কথা কিন্তু আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। সাবধান, ওরাই বিশৃঙ্খলাকারী, ওরাই সমাজকে নষ্টকারী, কিন্তু বোকারা নির্বোধরা বোঝে না। ঘোষণাকার, আরো জোরে বলেন ঘোষণাকার। মুনাফিকদেরকে নির্বোধ বলেছেন কে? মুনাফিকরা নিজেদেরকে চালাক মনে করে, নিজেদেরকে খুব চালাক মনে করেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন আরো গুরুত্বপূর্ণ কথা বললেন, এক শ্রেণীর মানুষ আমাদের সাথে এরকম ব্যবহার করে, বাস্তবে আয়াতগুলো যখন পড়ি তখন তাদের চেহারাগুলো ভেসে ওঠে। আল্লাহ পাক বলেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস
قالوا ونؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون চিল্লায়ে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন ওয়াইদা কিলা লাহুম আর যখন তাদেরকে বলা হয় তারা কারা মুনাফিক মুনাফিকদেরকে যখন বলা হয় আমিনু তোমরা ঈমান আনো কামা আমারান নাস যেমন সাধারণ মানুষ ঈমান এনেছে এখানে নাস দ্বারা তাদেরকে বলা হয়েছে নবীজির হাতে যে সমস্ত গরীব মানুষ সাধারণ মানুষ একেবারে নিম্ন স্তরের মানুষ রাসূলের হাতে সেই যুগে মক্কার জমিনে ঈমান এনেছিল আল্লাহ পাক বলেন যখন ওই সমাজের মুনাফিকদেরকে বড় বড় নেতাদেরকে বড় বড় নেতৃবৃন্দদেরকে যখন বলা হয় ওয়াইদা কিলা লাহুম আমিনু তোমরা ঈমান আনো তাদের মতন কামা আমারান নাস যেমন ঈমান এনেছে এই সমস্ত সাধারণ মানুষ যারা রাসূলের হাতে বায়াত গ্রহণ করেছে নিম্ন শ্রেণীর মানুষ আপনারা জানেন যুগে 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 ইসলাম কবুল করেছেন এই পৃথিবীর সব চাইতে গরিব শ্রেণীর মানুষ নবীজির সবাই যখন মক্কার জমিনে আল্লাহ রাসূল দাওয়াতি কাজ শুরু করলেন সাধারণ পরিবারের লোক যারা গোলাম যারা যারা ওই সমাজে দাস ছিলেন এরকম শ্রেণীর মানুষ অধিকাংশ তারা রাসূলের হাতে ঈমান এনেছিলেন ওই সমাজের বড় বড় নেতাদেরকে মুনাফিকদেরকে যখন বলা হতো তোমরা ঈমান আনো কামা আমারান নাস যেমন ঈমান এনেছে রাসূলের হাতে এই সমস্ত সাহাবীরা তখন তারা কি বলতো শোনেন তাদের কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে কোট করে দিয়েছেন যেন পৃথিবীর বুকে এমন কোন মুনাফিক যেন তৈরি না হয় নামাজীরা যেন এরকম না হয় আল্লাহ পাক বলেন তখন তারা বলে ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আমরা কি ওই সমস্ত নির্বোধ লোকেদের মত ঈমান আনবো ওরা সাহাবীদেরকে নির্বোধ বলেছে কি বলেছে ক্বালু আনুমিনু আমরা কি তাদের মত ঈমান আনবো কামা আমানাস সুফাহা যেমন ঈমান এনেছে নির্বোধ লোকেরা তার মানে সাধারণ মানুষকে সাধারণ সাহাবীদেরকে ওই সমাজের বড় বড় লিডাররা মুনাফিকরা ওরা তাদেরকে নির্বোধ বলেছে আল্লাহর বান্দারা আজকেও দেখেন মিডিয়া যুগে দেখা যায় আজকে বড় বড় রাজনীতি দলের নেতারা যারা এরা আলেমদেরকেও নির্বোধ বলে বিগত সরকার আমলে বিরোধী দলের একজন এমপি ছিলেন নাম হলে হারুন রশিদ এই লোকটার বক্তৃতা আমি শুনতাম লোকটা বক্তৃতা দিলেই আমার বাজান শুনবেন হারুন রশিদ বক্তৃতা দিলে দেখতেন কোরআন আয়াত দিয়ে উনি সংসদে বক্তৃতা দিতেন কিছুদিন আগে কি বলল যে যারা ধর্মীয় কথা বলে আসলে না ধার্মিক না মানে এখন একটু সুযোগ পেয়েছিস অমনি কথাবার্তা উল্টে গিয়ে এখন আর কোরআনের বক্তৃতা নাই এই লোকটার বক্তৃতা আমি শুনতাম আমি তার ফ্যান ছিলাম তার পেজের সাথে আমার পেজ লাইক করা ছিল ফলো করা ছিল আমি এই লোকটার বক্তৃতা শুনতাম কিছুদিন আগে তিনি ডাইরেক্ট বক্তৃতা দিয়েছেন আসলে যেমন মদ বিক্রেতা মদ বিক্রয় করে কিন্তু মদ তিনি তারা খায় না যেমন ধর্মের কথা যারা বলে আসলে এরা ধর্মিক না তাহলে উনার কথাই বাংলাদেশে ধার্মিক কারা আমরা ধার্মিক না এই না মুসল্লিরা ধার্মিক না আল্লামা মামুনুল হক হেফাজতে ইসলামের নেতারা ধার্মিক না সরমনার নেতারা ধার্মিক না আমরা যারা ইসলামের কথা বলি আমরা ধার্মিক না তো উনি দাড়ি চাচা কো পালা উনি ধার্মিক কথা বলেন আমি ক্লিয়ার কথা বলি সাতটা কথা বলি শুধু আমার এখানে গতকাল তো সামাইল বাজারে প্রোগ্রাম ছিল 2021 সালে আমার প্রোগ্রাম ওই বিগত সরকারের এমপি হারুন রাজিব ভাই উনি আমার প্রোগ্রাম হতে দেয় না 3 বছর পরে 2025 এসে সেই প্রোগ্রাম ওরা করেছে যে কিভাবে দিয়েই প্রোগ্রাম করবো সেখানে আমি 1 ঘন্টা সারা আনারের নিয়ে ওয়াজ করেছি কোথায় আজকে পাওয়া কোথায় এর থেকেও যদি আপনারা শিক্ষা নেন এত বড় পাওয়ারফুল নেতা ছিলেন কালীগঞ্জের মাফিয়া ছিলেন কথা বলে ঠিক না কোথায় গেল পাওয়ার কোথায় গেল ক্ষমতা কোথায় গেল শক্তি তো যুগে যুগে যা ইসলামের সাথে কাপ্তারি করেছে আল্লাহ সব বিয়াদত করে এক কাপড়ে বুড়িয়া ফেরি নাই করে দিয়েছে
প্রিয় ভাইরা আমার, আসলে আমি সময় বেশি নেব না, আমার সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে। বক্তা কি আছে বাজার? বক্তাই আছে? হুম? দাও তো, দাও। এসেছে, তোমরাকে নিয়ে আসার ব্যবস্থা করেন। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ভাই। কথাগুলো আপনারা একটু বোঝার চেষ্টা করেন। দেখেন কত মাহফিল বন্ধ করেছে, কত 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 পাওয়ার দেখাচ্ছেন, আজকে তার পরিণতি কি হলো আমরা চাই না। আমাদের ভাইদের পরিণতি এরকম হোক, যারা আমরা ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করছি, আমাদের সকলের স্লোগান মুসলিম হিসেবে হোক যে এই জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহ। মুসলমান হিসেবে আমাদের একটাই স্লোগান হোক, আমরা আল্লাহর গোলাম, আমাদের আইন যেন আল্লাহ কোরআন দিয়ে হয়। কথা বলে ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, আমার প্রিয় একান্ত আপন চলে না, আমি আপনাদেরকে হাতে ধরে বলে যাচ্ছি, পায়ে ধরে বলে যাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের ব্যাপারে, আমি চলে যাচ্ছি, মুনাফিকদের ব্যাপারে আরো অনেকগুলো কথা বলেছিলেন। আমি সামনের দিকে আর এগোতে চাচ্ছি না, বেঁচে থাকলে অন্য দিনে বিষয়ে আরো গুরুত্বপূর্ণ আরো অনেকগুলো কথা এখানে আছে, আমি সামনে যাচ্ছি না। আমার একান্ত আপন চলে না, আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্য বলছি না, কথাগুলো খুব দুঃখ ভরা ভেতা নিয়ে বলছি। আমরা চাই না আমার আওয়ামী লীগের কোন ভাইরা, বিএনপির কোন ভাইরা, আপন চলেরা তারা বিপদে চলে যায়, জাহান্নামের পথে চলে যায়, আমরা জাহান্নামের দিকে চলে যাই, এটা আমরা চাই না। আমরা সবাই কবরে শান্তি চাই, আমরা সবাই আখিরাতে শান্তি চাই, আমরা মরার পর কবরের জবাবটা যেন সুন্দরভাবে দিতে পারি, এই কাজগুলো যেন আমরা করতে পারি। কারণ কবরে কেউ সাথে যাবে না। ইমান যদি ভালো হয়, কবরে জান্নাতের বিছানা বিছাই দিবে ফেরেশতারা। আর ইমান যদি খারাপ হয়ে যায়, ওই দিন থেকে আযাব শুরু হয়ে যাবে, কেউ আপনাকে আমাকে বাঁচাতে পারবে না। প্রিয় ভাইরা আমার, আসেন, আমি, আপনারা জানেন আমাদের একটা